কে আমার শুভেচ্ছা উজ্জ্বল। আজকে আজকে যে মহাসমাবেশ, এই সমাবেশ গুরুত্বপূর্ণ সমাবেশ। এটা শুনেন ধৈর্য সহকারে। আমাদের প্রায় 2 বছর 3 মাস পরে আমরা মোটামুটি একটু প্রাণ ফিরে পেয়েছি। কারণ আমাদের ভবনের রুমের সংকট ছিল, আপনারা ভালো করে জানেন। আমরা 3 শিফট স্কুল চালাইছি, এখন আমরা 2 শিফটে চালাই। এখন বাচ্চাদের যেখানে রুম হয়েছে মোটামুটি সন্তুলন হয়, আর রুমের দরকার, তারপরও নাই আমার সেখানেও ভালো। এখন যেটা হয়েছে, আর প্রথমত সন্তান আপনার ভবিষ্যৎকালের আপনারই করতে হবে। আমরা গেলাম ক্ষণিকের জন্য আপনাদের স্কুল পাহারা দিতেছি, আপনাদের শিখাতে যাচ্ছি বাচ্চাদের। রাস্তাঘাটে কিছু হলে কার সন্তান, অমুকের সন্তান, অতএব আপনাদের সন্তান আপনারা খেয়াল রাখবেন। স্যার একটা কথা বলছে, আপনাদের সময় নাই। আমি মনে করি আপনাদের পর্যাপ্ত সময় ছিল। একটা বাস্তব কথা বলি, আমার মা সকালে রান্না করতো, সালাদ দিচ্ছে রান্না করে সামনে পয়সা পয়সা পড়াইতো। স্কুল থেকে যাইতাম বিকালবেলা, আবার পয়সা পয়সা পড়াইতো। মায়ের দেখলাম অনেক সময় থাকে, কারণ ঘোরা থাকে, বাবাদের সময় কম থাকে, বাইরে বাইরে ঘুরে। মায়ের হাতের কাজ করেন, কাজের কাকে একটা পড়া দেওয়া, এখানে পর বাড়িতে থাকেন, বাড়িতে যান না। আপনারা এই কাজটা করবেন, এতে আপনাদের লাভ হবে। সন্তান আপনাদের একটা সন্তান, শিশু সন্তান আর কাদামাটির মধ্যে কোনো পার্থক্য নাই। কাদামাটিটা পালবাইতে দেখবেন বিভিন্ন প্রকার ডিজাইন বানায় কাদামাটি দিয়া। ভালো জিনিস হবে না, খারাপ জিনিস হবে না, সব প্রতিভা। এই শিশু বাচ্চা আপনারা যেভাবে তৈরি করবেন ঠিক সেইভাবেই গড়ে উঠবে। অতএব বাচ্চা আপনারা, বারবার বলছি, দায়িত্ব করে মাপতে দেন। আমি আজ এই টেবিলে আছি, চেয়ারে আছি, কালকে আমাকে বদলি করলে আমার কালকে চলে যেতে হবে, পেছন থেকে তাকানোর সময় নাই। সকল শিক্ষকেরই এটা আপনারা মনে রাখবেন। এই বাচ্চাগুলি আপনারা এখন দেখেন, সন্ধ্যা হওয়ার পরও আপনাদের বাচ্চাগুলি বাড়িতে ঘুরে, সবচেয়ে দুঃখজনক ঘটনা। নাম বলে, স্কুলকে নাম বলে করবো, আমার মা সবাই লজ্জা দিচ্ছে। আমি বললাম অনেক গার্জেন চিনি যার বাচ্চারা সন্ধ্যার পর রাস্তাঘাটে ঘুরে। অতএব নাম বলে সবার সঙ্গে লজ্জা দিয়ে লাভ নাই, আপনারা নিজেরা সতর্ক। বাচ্চাগুলি ঘরে নেন। যে যুগ আছে, যে ট্যাবলেট খায়, নেশা একবার পড়ে গেলে এই শিশু বাচ্চা আর ফিরে আনতে পারবেন না। আপনারা বার বলছে, এই বাচ্চাগুলি অবশ্যই আপনারা ঘরে রাখবেন, আটকে রাখবেন। মোবাইলটা দিবেন না। অনেকে বাচ্চা আছে মোবাইল ছাড়া খায় না, শিশু বাচ্চা শিশু এটা দিবেন না, খাইছেন না। এটা চোখের যে কি ক্ষতি করে, ব্রেনের যে কি ক্ষতি করে, এটা প্রভাব পরে বুঝবেন। আরো দ্বিতীয়ত আরেকটা বড় সমস্যা, মোবাইলের রেডিয়েশনে প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। যাদের বাচ্চা হয় না অনেকের, এটা বড় প্রভাব ফেলছে, আপনারা বুঝেন না। মোবাইল দিবেন না বাচ্চাদের, খুব মারাত্মক। স্লো প্রয়োজনে আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এই মোবাইলগুলি ব্যবহার যতটা পারেন, আর রাত্রে শোয়ার সময় কমপক্ষে 6 ফিট ফাঁকের মোবাইল রাখবেন। মোবাইল কাছে রাখবেন না। অনেকে পাইছে নিচে দেওয়ার সময়, এটা রেডিয়েশন, চুম্বককে কি পরিমাণ শক্তি বাতাসে ঘুরতেছে, কথাটা ক্যাচ করে মোবাইলের মাধ্যমে আপনার সাপ্লাই দিতেছে। এটা কখনোই কাছে রাখবেন না, বুকে রাখবেন না, উমর রাখবেন না, কিডনি নষ্ট হয়ে যাবো। বুকে রাখলে হার্টের সমস্যা হবে। এটা মানে মোবাইল কখনোই কাছে রাখবেন না, যতটা সম্ভব ফাঁকে রাখবেন। আমি স্কুল আসতে দেখেন মোবাইল টেবিল ফালা দিই, কেন পকেটে রেখে ছাড়া না। সুকুমারঞ্জন ঘোষরা চিনেন তো সবাই, মোবাইল হাতে রাখতে রাখতে তার ডান হাত করে স্বাক্ষর করতে পারে না, ধৈর্য স্বাক্ষর করে। একটা কারণে এটা জ্বলন্ত সাক্ষী। এটা যাই কই যাচ্ছে না। এখন বাচ্চাদের আমাদের নতুন কারিকুলামে শিশু থেকে 3য় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা হবে না, মানে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে না, শুধু ধারাবাহিক মূল্যায়নের উপর নির্ভর করে আমাদের রেজাল্ট তৈরি করবে। অর্থাৎ ধারাবাহিক মূল্যায়নটা প্রতিদিন ক্লাসে টিচার যা পড়াবে ওইটার উপরে পরীক্ষা নেবে, ওইটার মার্কটাই যোগ করে। আপনারা যদি না জানেন, আপনারা ভাবছেন যে স্যার নামাইবে বলে, ক্লাস 1-এর দেখবেন ক্লাসে গেলে টিচারদের কাছে একটা খাতা আছে, ওর মধ্যে সবার নাম এন্ট্রি করা, কে কি পারলো না ওটা মার্ক দেয়, সাথে সাথে তাৎক্ষণিক মার্ক দিতেছে। এই মার্কগুলি পরে যোগ করে রেজাল্ট হবে বার্ষিকে, বুঝতে পারছেন? অতএব আপনাদের বাচ্চাদের রেগুলার স্কুলে পাঠাবেন, কোনো কারণে বন্ধ করবেন না। এমপি তো অনেক বন্ধ,
তারপরে শুক্র শনি 2 দিন ছুটি থাকে। আপনার বাচ্চারা বৃহস্পতি দিন স্কুল করার পর বিকালে গেলেন, ঘুরে আসলেন 2 দিন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 2 দিন ঘুরে আসা যায়। আপনি কতবার যাবেন? বৃহস্পতি দিন গেলে শুক্রবার থেকে, শনিবার থেকে সন্ধ্যায় গাড়ি দিলে আবার সকালে স্কুল করবে, কোনো সমস্যা নেই। অতএব বাচ্চা খেলা মাধ্যমে বারবার বলছি, আপনারা এই প্রতি খেয়াল রাখবেন। আরেকটা জিনিস, রেগুলার স্কুলে না পাঠাইলে আরেকটা সমস্যা, উপবৃত্তি। অনেকেই মানে উপবৃত্তি পান না, মূল কারণ হলো অনুপস্থিত। এপ্রিল মাস আমাদের 2 দিন কর্মদিবস গেছে, কেউ যদি একদিন বন্ধ করেন তার উপবৃত্তি নাই। আপনারা এখন দেখেন কার বাচ্চা এপ্রিল মাসে আসে নাই, এই রমজানের ছুটি পরে কার বাচ্চা স্কুল আসে না, অর্থাৎ তার ওই মাসে টাকা আপনারা পাবেন না। এটা মনে রাখবেন। আপনারা টাকা পাইবেন, কে কয় মাস টাকা পাবেন, নিজেরাই গণলেই পাইবেন। একটা বাচ্চা 2 দিন যদি স্কুল বন্ধ করে ওই মাসে টাকা পাবেন না, আপনি হিসাব করবেন যে আমার বাচ্চা কদিন বন্ধ করে ডায়েরি মেনটেন করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার বাচ্চা টাকা পাবেন না। তখন বলবেন না যে মাস্টারটা খাইছে, মাস্টার পেট খারাপ হয়, নষ্ট হয়ে গেছে, মরু গায়ে উপস্থিত দেখা, এই কথাটা বলতে পারবেন না আপনারা। তখন নিজের পেটে নিজেরাই খারাপ করবেন, বুঝলেন? আর পরীক্ষা চলাকালীন সময় 4 এবং 5 এর পরীক্ষা 1:30-এ শুরু হইব, 3:30 শেষ হইব। এর আগ পর্যন্ত শিশু 1, 2, 3 এদের 9টা থেকে 12টা পর্যন্ত ক্লাস। এই ক্লাসে অবশ্যই পাঠাবেন, ধারাবাহিক মূল্যায়ন দেবো, ওই সময় ধারাবাহিক মূল্যায়ন। এতে আপনারা কখনোই মিস করবেন না। সকল বাচ্চাদের শোনেন, পেটে খেলে পিঠে সয়, এটা তো জানেন। সকল বাচ্চাদের খাবার দিয়ে দেবেন। পেটে ক্ষুধা থাকলে পোলাপান ক্লাসে দুষ্টামি করে আর পড়ার মনোযোগী হয় না। অতএব সকল বাচ্চাদের টিফিন দিয়ে দেবেন। আমাদের টিফিনের সময় 30 মিনিট। একটা বাচ্চা যদি মনে করে বাচ্চা খেয়ে আসতে পারে না, অনেক বাচ্চা রাস্তায় থাকে, এদের ক্লাস শুরু হয়ে যায়। সবাই টিফিন দিয়ে দেবেন। সকল গার্জেনের প্রতি অনুরোধ, আপনাদের বাচ্চাদের বোঝাইবেন শ্রেণীকক্ষে যে পরিমাণ কাগজ ছিঁড়ে নোংরা করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাড়িতে পারিবারিক শিক্ষার একটু আপনারা দিয়ে যে বাবা রাস্তাঘাটে কখনো কাগজ ছিঁড়া ফেলাইবে না, রুমে ফেলাবে না, কার সাথে ঝগড়া করবে না, এই জিনিসগুলো পারিবারিক শিক্ষা আপনারা দিয়ে দিবেন। বাকিটা আপনারা যে কিছু দেন, আমরা কিছু দিলে পুরো সংশোধন হয়ে গেল। আমাদের দেশে নোংরা, বিদেশে গেলাম রাস্তায় কাগজ করলে যদি ফালা না তো জরিমানা করবো, আর আমাদের দেশে রাস্তা পায়খানা করছে তাও জরিমানা নাই। এবং এরপরের মাসও বেশ চিন্তা ভাবনা করছি আপনাদের, আমাদের অফিসার আসবো, এই বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে মাঠে ড্রেসিং করবে, মাঠে প্যান্ডেল করে আপনাদের মাসও হবে মনের মতো সারাদিন ব্যাপী অনুষ্ঠান দিব আপনাদের। আপনারা যদি কেউ নাচ গান করতে চান সেই অনুষ্ঠানে দেবো, চিন্তা করবেন আপনারা। হ্যাঁ করেন না, খাবার নিয়ে আসবেন, সমস্যা নাকি? শোনেন, এখন তো আমি যা বলা বলছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলেন, কোনো আপত্তি নেই, আমি খারাপ সেটা বলেন, আমার কোনো আপত্তি নেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে লেখাপড়া সম্বন্ধে, স্কুল সম্বন্ধে, কোনো কিছু সম্বন্ধে থাকে, সুযোগ দিছি। এরপর আমার 2টা কথা সভাপতি কথা বলে, যদি কারো যদি বলার থাকে তাহলে বলেন, পরে গেলাম বলতে পারবেন না, বলতে চাইছিলাম বলা পারলাম না। একে মন খুলে বলেন, কোনো ভয় নাকি, নির্ভয়। কারো কিছু যদি বলার থাকে শিক্ষামূলক, হয়তো আমাদের ঘাটতি থাকে পারে, এই সেটটা আমাদের জানা নাই, আপনার জানা আছে, আমরা সংশোধন নেব এবং ভবিষ্যতে এটার জন্য আর পরিবর্তন করে নেবো সেদিন। আপনারা বলেন কার কি বলার আছে। কিছু বলার নাই, বলার কিছু বলার থাকলে